দেখা যাবে আদালতে যা বলার আমরা বলবো, ওই যে চক্রান্তের শিকার সেটা চক্রান্তের শিকার সেটা পরবর্তীকালে এআই করেছে চক্রান্তের শিকার। পরপর দুদিন অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন না, আর হাজিরা না দেওয়ার পাশাপাশি তার আইনজীবী এবং ছায়াসঙ্গী এমনটাই দাবি করলেন শনিবারের পর রবিবারও যখন হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, তখন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে এসে ভাইরাল অডিও কাণ্ডে এমনটাই দাবি করতে দেখা গেল অনুব্রত মণ্ডলের আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য এবং তার ছায়াসঙ্গী গগন সরকারকে। আসবেন না তিনি, সেটা পুলিশকে জানালেন, আজ আসবেন না তিনি, তিনি আজ আসবেন। তবে অনুব্রত মণ্ডল কেন বারবার হাজিরা এড়াচ্ছেন, এই প্রসঙ্গে পুলিশ সূত্রে যা জানা গেছে তাতে অনুব্রত মণ্ডল খুব অসুস্থ এবং তার 5 দিনের বেড রেস্টের প্রয়োজন। এই সংক্রান্ত মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যদিও সেই মেডিকেল রিপোর্ট সরকারি না বেসরকারি হাসপাতালে তা তদন্তের স্বার্থে স্পষ্টভাবে জানাননি বোলপুরের এসডিপিও। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও প্রসঙ্গে তা এআই দ্বারা দাবি করা হলেও কিন্তু অনুব্রত মণ্ডল দুদিন আগে নিজেই এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখানে রাজনৈতিক মহলের অনেকের প্রশ্ন, যদি ওই ভাইরাল অডিও এআই দ্বারা নির্মিত হতো তাহলে অনুব্রত মণ্ডল কেন তড়িঘড়ি দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইলেন?